পুরান ঢাকার কেমিক্যাল গুদাম বন্ধে টাস্কফোর্সের অভিযান বিভিন্ন স্থানে বেশ কয়েকবার আটকে দেয় এই খাতের ব্যবসায়ীরা। দুটি টিম সকালে দুটি আলাদা এলাকায় অভিযানে বের হয়, কিন্তু কয়েকটি বাড়িতে অভিযানের পরে স্থানীয় ব্যবসায়ীরা মিছিল নিয়ে অভিযান বন্ধের দাবি জানায়। কয়েক ঘন্টার অভিযানে বেশ কয়েকটি বাড়ি ও কারখানার পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কেমিক্যালের গুদাম বন্ধে রোববার পুরান ঢাকার চুড়িহাট্টা থেকে অভিযান শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত টাস্ক ফোর্স। এ সময় বেশ কয়েকটি বাড়ির নিচতলায় পাওয়া যায় পলিথিন তৈরির কাঁচামাল, পলিথিন ও বিভিন্ন সামগ্রী। এরকম 3টি বাসার পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযান চলাকালে মিছিল নিয়ে প্রতিবাদ জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে কর্তৃপক্ষ বলছে অভিযান অব্যাহত থাকবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে আমরা শুধুমাত্র কারখানা যেখানে কেমিক্যালস এবং প্লাস্টিক, এই বিস্ফোরক, এই দাহ্য পদার্থগুলি থাকবে, আমরা সেখান থেকে আমাদের অভিযান চালাবো। কোনো কারখানার মালিক যদি ইতিমধ্যে এগুলি সরিয়ে ফেলেন, আমরা কোনো ইউটিলিটি সার্ভিস কাটবো না। টাস্ক ফোর্সের আরেকটি দল অভিযান চালায় লালবাগ এলাকায়। সেখানে পলিথিনের কারখানায় অভিযান চালাতে গেলে মিছিল নিয়ে বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। অবরোধ করে রাখে অভিযান পরিচালনাকারীদের। বাইরে সড়ক বন্ধ করে স্লোগান দেয় অভিযানের বিরুদ্ধে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযানকারীদের উদ্ধার করে। বাধাগ্রস্ত হয়নি। আমরা যখন এখানে ভিতরে একের পর এক কারখানাগুলো এবং গুদামগুলো দেখছিলাম, দীর্ঘ সময় ধরে প্রায় 1 ঘন্টার উপরে, সোয়া ঘন্টা যাবৎ সময় লেগেছে আমাদের। এই সময়ের মধ্যে গেটের বাইরে কিছু রাস্তায় জনসমাবেশ হয়েছে। তারা এই অভিযান বন্ধ করার জন্য স্লোগান দিচ্ছিল। এই অবস্থার প্রেক্ষিতে আরও কিছু বাড়তি ফোর্সের জন্য লালবাগ থানায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কন্ট্রোলারের মাধ্যমে আমরা অনুরোধ জানিয়েছি। পরে আরও কয়েকটি বাসাবাড়ি ও কারখানায় অভিযান চালায় দলটি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।